বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে প্রবাসীদের জীবন সংগ্রাম ও আবেগকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক নতুন গল্প। সায়েম খানের চিত্রনাট্যে নির্মাতা জারসন বম এবার হাতে নিয়েছেন এমন এক সাহসী উদ্যোগ, যেখানে তুলে ধরা হচ্ছে মাটি, মানুষের প্রতি ভালোবাসা, স্বজনের টান এবং সেই সঙ্গে সম্পত্তির জন্য আপন মানুষের পাশবিক নির্যাতনের গল্প। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আলিফ চৌধুরী। তিনি জানিয়েছেন, এর আগে এমন ধরনের প্রবাসীর গল্প আর হয়নি কখনোই। প্রবাসী গল্প তো অনেক হয়, অনেক হয়েছে, আর সামনে আরও হবে, বাট এই স্ক্রিপ্টটা পড়ার পর আমার কাছে মনে হয় না যে এর আগে কোনো দিন এমন প্রবাসী গল্প হয়েছে। আর যে প্রবাসী গল্পের নাম হচ্ছে চন্দাহত। সো গল্পটা আসলে কি সেটা বলতে পারবো না, কিন্তু গল্পের টপিকটা হচ্ছে প্রবাসী নিয়ে, যে একটা ছেলে, দেশেরই ছেলে, যার যে বাইরে জন্মেছে বাইরে, কিন্তু দেশে আসার পর কি হয়, আপনজনদের সাথে দেখা করতে আসে। আসার পর কি হয়, ছেলেটার কি অবস্থা, মানে আমার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন আমি বিধ্বস্ত। গল্পের মূল প্লট সম্পর্কে অভিনেতা সমাপ্তি মাসুক বলেন, একটা ছেলের জার্নি কেমন, ছেলের বাবা মারা যায় খুব আর্লি এজে, তো ওর মা আরেকটি বিয়ে করে এবং বাইরে চলে যায়। তো ছেলেটা ব্রট আপ হয় বাইরেই, বড় হয়, বেড়ে ওঠা, কিন্তু সে তার অরিজিন একটা টান থাকে না, দেশে তো তার আত্মীয় স্বজন আছে, চাচা ফুপু এরা আছে, তো ওই টানে সে দেশে ফিরে সবার সাথে একটু পরিচিত হবে, দেখা করবে, শেকড়ের সন্ধানে বলতে পারেন। তো আসে দেশে, এসে একের পর এক ঝামেলায় তাকে ফেস করতে হয়। এইভাবেই এগিয়ে গেছে নাটকের গল্পটা। এবং লাস্টে একটা টাইমে মানুষ সম্পত্তির জন্য যেসব করে আর কি, খুব বাজে কিছু সিচুয়েশন ছেলেটাকে ফেস করতে হয় খুব কাছের রিলেটিভদের কাছ থেকে, এবং একটা টাইমে সে খুব মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়। সেখান থেকে সে কিভাবে আবার ওভারকাম করে, এই পুরো জার্নিটা নিয়েই হচ্ছে চন্দ্রাহত নাটকটির গল্প। নাটকটিতে লোভী এক চাচার চরিত্রে দেখা যাবে অভিনেতা শওকত হোসেন মামুনকে। আর এই অভিনেতা বলেন, সমাজ বাস্তবতার গল্প দিয়ে মানুষকে সচেতন করতে চান তিনি। আমাদের দেশে তো বা সব দেশেই দুষ্ট লোক থাকে, ভালো লোক থাকে, সব ধরনের লোক থাকে। তো সেই জিনিসগুলোকে আসলে সেই রোলটা প্লে করে আসলে মানুষকে একটু সচেতনই করতে চাচ্ছে যে আপনারা যারা প্রবাসে থাকেন, আমি নিজেও একসময় প্রবাসে ছিলাম, আমি সৌদি ছিলাম। এটা অবশ্যই মানে আমারও খুব লাগে ব্যাপারটা যে আমরা যারা প্রবাসে থাকি তারা খুব সহজ সরল হয়, অথচ তাদের এই সরলতার সুযোগটা নিয়ে দেশে যারা থাকে, যারা অসাধু টাইপের থাকে বা একটু দুষ্ট থাকে, তারা সেই সুযোগটা নেয়। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আসলে সচেতন করতে চাই, যে যাতে সবাই সচেতন হয়ে যায়। সবসময় মানুষকে হাসিয়ে বিনোদন দেওয়া অভিনেতা বিটলু শামীম এবার অভিনয় করেছেন গোয়েন্দা চরিত্রে। জীবিত অবস্থায় রাখে, বাট তাদের সম্পত্তি ভোগ করার জন্য অনেক মানুষ শত্রুতামি করে, যে পাগল বানায়, ওষুধ খাওয়ায়, বিভিন্ন ধরনের যে জটিলতা তৈরি করে এখানে পাঠায়, টাকা পয়সা খরচ করে যে ওকে মেরে ফেলতে হবে এরকম। তো এই তদন্তের কারণে আসলে মূলত আমাকে এখানে পাঠানো হয়। আমি একজন সরকারি কর্মকর্তা। আমি এসে দেখি সত্যি একটা ছেলেকে এরকম তার সম্পত্তির লোভে তার চাচা মামা তারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত জিনিস খাওয়ায়, তাকে সেন্সলেস করায়, রিহ্যাব সেন্টারে অলরেডি মনে করেন টাকার বিনিময়ে এখানে আরো উল্টে চিকিৎসা তো বাড়ির কাছে, উল্টে তাকে রিমান্ডে খাটানো হচ্ছে, বিভিন্ন ধরনের টর্চার করা হচ্ছে। নতুন এই নাটকটি শুধু বিনোদনই নয়, বরং সমাজে সচেতনতার বার্তাও তুলে ধরবে। নিজের মানুষদের প্রতি দায়িত্ব, প্রবাসীদের অনুভূতি বুঝে নেওয়া আর লোভের বিরুদ্ধে মানবতার জয়ের গল্পই বলবে জারসনের নাটক চিত্রাহত। দেবরায় দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।